দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পায়ের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, কি আমি পেলাম। তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে মহান আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না, তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা একটু আগে থেকেই একটু আগে সরে বসবেন। সামনে কাতারটা ফাঁকা আছে, চলে যাবে। সামনে কাতারটা ফাঁকা আছে, ওইদিকে ফাঁকা আছে, ওইগুলো চলে যাবে। এদিকে সামনে ফাঁকা আছে। আগে থেকে সুন্দরভাবে বসবেন, ভালো লাগবে দেখতে। আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, বিনা আওয়াজেই হবে। কি ব্যাপার? আওয়াজ করবেন না, বিনা আওয়াজে সরা হবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি ছোট ছোট আয়াতের টুকরো পড়েছি। সেই দুইটি আয়াতকে কেন্দ্র করে রেখে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তুকে ইতি করবো। মাবুদ যদি তৌফিক দেন তো নিজে দ্বারা কোনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এসেছি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ধরার মাটিতে সর্বপ্রথম এসেছিলেন। মা হাওয়া তিনিও এসেছিলেন। আমাদের সর্বপ্রথম ঠিকানা, বাসস্থান জান্নাতের ভিতরে ছিল। আমাদের পিতা আদম আলাইহিস সালাম কিছু একটা ছোট্ট ভুলের কারণে তিনাকে পৃথিবী নামক জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তওবা। আওয়াজ করিও না। আমরা যারা ভুলে মুগ্ধ, আমরা অনেক মানুষ অনেক রকম পাপের সঙ্গে জড়িত, অনেক মানুষ অনেক পাপের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি কোনো মানুষ পাপ করে, পাপ করার পরে যদি সে তওবা না করে, ক্ষমা না চায়, আল্লাহর কাছে মাপ না চায়, আল্লাহ আমি এই কাজটা ভুল করেছি, অজান্তে করে দিয়েছি, জেনেও হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ ক্ষমা না চায়, তাহলে সে হলো জালিম, সে হলো অত্যাচারী, সে হলো জালিম, সে হলো অত্যাচারী।
তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। অন্য জায়গায় বলছেন, যদি এই জাতি পাপ না করত, যদি এই জাতি গুনাহ না করত, তাহলে আমি এই জাতিকে ধ্বংস করে দিতাম, অন্য আরেকটা জাতি বানাতাম, দুনিয়ায় পাঠাতাম, যারা পাপ করবে, পাপ করার পর আমার কাছে ক্ষমা চাইবে। তাহলে আমাদের খাসলত হলো পাপ করা। মানুষ পাপ করেছে, গুনাহ করেছে, এই কারণে জাহান্নামে যাবে না। একটা কথা ভালো করে জেনে নেন, মানুষ গুনার কারণে, পাপের কারণে জাহান্নামে যাবে না। সে গুনাহ করেছে বলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন না। তো জাহান্নামে দেবেন কেন? তাহলে আমরা তো পাপ করেই যাব, তো জাহান্নামে দিবেন কেন? কিসের জন্য জাহান্নামে দিবেন? তাহলে জাহান্নামটা এমনি এমনি বানিয়েছেন? জি না, জাহান্নামে দেবেন ওদেরকে যারা পাপ করেছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়নি, তওবা করেনি। তওবা না করার কারণে আল্লাহ জাহান্নামে দেবেন। আর একটা কথা বলি, মনে করেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে গুনহার কারণে জাহান্নামে দিয়েছেন। মনে করেন গুনহার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়েছেন। তো আপনি এবার পাল্টে আল্লাহকে প্রশ্ন যদি করেন, রব্বুল আলামিন আপনি তো নিজেই বলেছেন এই জাতি গুনাহ করবে, পাপ করবে, তবে এরা যদি তওবা না করে তাহলে জাহান্নামে যাবে, ক্ষমা না চাইলে জাহান্নামে যাবে। আল্লাহ আমি পাপ করেছি দিয়ে তারপরে ক্ষমা চেয়ে নিয়েছি, আল্লাহ তুমি কেন ক্ষমা করনি, এবার তুমি বলে দাও। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পাপ করে এরা জাহান্নামে যাবে না, কিন্তু যারা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা না চায় এরা জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। আসুন একটা কথা আপনাকে শোনাই, একটা হাদিস শোনাই। সাহাবীর নাম হলো হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেন আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দেন। ও আল্লাহর নবী আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আমি আপনার সঙ্গে বাইত করব, আপনার কাছ থেকে বাইত করব। কেন? কিসের জন্য? হে নবী আমি অনেক পাপাচার পাপ করেছি, এই পাপগুলো ক্ষমা হবে, এই জন্য আমি আপনার কাছ থেকে বাইত করতে চাই, বাইত করতে চাই। আল্লাহ রাসূল যখন হাতটাকে বাড়ালেন, আল্লাহ রাসূল যখন হাতটাকে বাড়িয়ে দিলেন, তো আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটাকে টেনে নিলেন। টেনে নেওয়ার পর বলছেন, আমরে বিনাস তুমি বলো। ও আমরে বিনাস আমি হাতটাকে বাড়ালাম, তুমি হাত বাড়াতে বললে, আমি যখন হাত বাড়ালাম তুমি কেন টেনে নিলে বলে দাও। আমরে বিনাস রে তুমি বলো, তুমি কেন হাতখানাকে টেনে নিলেন, টেনে নিলে তুমি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী আমি ইসলাম কবুল করার আগে, আমি ইসলাম কবুল করার পূর্বে যে গুনাহগালা করেছিলাম, যে পাপগুলো করেছিলাম, আল্লাহর নবী গো এই পাপগুলো সবগুলো কি ক্ষমা হয়ে যাবে নাকি আপনি বলেন? আমি কার উপরে নির্ভর করে, কিসের উপরে ভরসা করে আমি তওবা করতে চাই, আপনি বলুন। আল্লাহ নবী বললেন, শুনে নাও আমরে বিনাস, ইসলাম কবুল করার পূর্বে যদি কোনো মানুষ যদি পাপ করে থাকে, যত বড়ই বড়ই পাপ হোক না কেন, যত বড়ই বড়ই গুনাহ হোক না কেন, এমন পাপ করেছে, এমন পাপ করেছে, পাপ করতে করতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, মেঘমালা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে, এরকম কোনো মানুষ যদি ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার আগে যারা পাপ করেছে তারপরে যদি ইসলাম কবুল করে নেয়, আমি তোর নবী হয়ে বলছি রে, ও আমরে বিনাস তুমি শোনো,
তোমার পূর্বেকার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। একটা। দ্বিতীয় নাম্বার কিভাবে? আল্লাহর নবী বললেন, আমরে বিন আস, তুমি শোনো, যারা ইসলাম কবুল করার পূর্বে যারা গুনাহ করেছে এদের পাপ তো ক্ষমা হবে। আর কার পাপ ক্ষমা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, যারা দ্বীনকে বাঁচানোর জন্য, নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য বাড়ি ঘরকে পরিত্যাগ করে দেয়, নিজের বাড়ি ছেড়ে দেয়, বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে হিজরত করে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। 3 নাম্বার, কোনো মানুষ যদি হজ করতে যায়, হজ করতে যাওয়ার পূর্বে এই মানুষটার অনেক অনেক গুনাহ হয়েছে, আর তার হজটা যদি কবুলিয়াত হয়ে যায়, কবুল হজ হয়ে যায়, নবীজি বলছেন ওই লোকটা, ওই মানুষটা মাসুম বাচ্চার মতন হয়ে যায়। তাহলে ইসলাম কবুল করার পূর্বে যারা পাপ করেছে, এরা ইসলাম কবুল করলে তাদের পূর্বেকার গুনাহ ক্ষমা হয়ে যায়। ইসলামকে বাঁচানোর জন্য, নিজের জাতিকে, নিজের ধর্মকে, নিজের ঈমানকে বাঁচানোর জন্য যদি সে হিজরত করে, তাহলে তার পূর্বেকার গুনাহকে মাফ করে দেয়। কোনো মানুষ যদি হজ করে, হজ করার পূর্বে এই গুনাহগুলি যার দ্বারা দিয়ে হয়েছে, এর হজটা যদি কবুল হয়ে যায়, তাহলে এর সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। তাহলে 3টা হলো। এবার আপনি বলেন, মৌলভী সাহেব, গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা পয়সা নেই, পাপ করে দিয়েছি, আমার কি গুনাহ ক্ষমা হবে না? আমার কি গুনাহ মাফ হবে না? হ্যাঁ না মৌলভী সাহেব, আপনি বলেন, এরকম কোন উপায় আছে? গরিব মানুষ আমি, আমার গুনাহ অনেক হয়ে গেছে, আমার গুনাহ কি মাফ হবে না? জি হ্যাঁ, আপনারটাও হবে, আপনার গুনাহটাও মাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন, হে নবী, আপনার কোনো উম্মত যদি রমজান মাসের শেষের বিজোড়া 5টি রাত আছে, ওই 5খানি রাতের মধ্যে একটা রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাতটাকে যদি কোন মানুষ জেগে জেগে গান বাজিয়ে নয়, তাফালিং করে নয়, মাইক জোরসোর বাজিয়ে নয়, রান্না বান্না করে নয়, কোনোবার নামাজ পড়বে, কোনো সময় আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চেয়ে বলবে, আল্লাহ পাপ করেছি ক্ষমা করে দাও, কোনো সময় কোরআন তেলাওয়াত করবে, কোনো সময় আল্লাহর জিকির আজকার করবে, আবার নামাজে দাঁড়িয়ে যাবে, সিজদাগুলোকে লম্বা করে দিবে। নবীজি বলছেন, যেই রাত্রিতে লাইলাতুল কদর সংঘটিত হবে, ওই রাত্রিতে যদি কোনো মানুষ এই হালাতে রাত জেগে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, কসম আল্লাহর বলছি, নবীজি বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওই একটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় কতগুলো নেকি লিখে দিবেন, তার আমল নামায় কতগুলো নেকি লিখে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফজর পর্যন্ত রাত জেগে নিল, আল্লাহর কাছে তওবা করে নিতে পারলো, ক্ষমা চাইতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে একই রাত্রে 1000 মাসের চাইতেও নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। মুসলিম শরীফে আছে 82 বছর 10 মাস 10 দিনের নেকি একটা রাত্রে তার আমল নামায় লিখে দিলে। তাহলে আপনি 1 বছরে একটা লাইলাতুল কদর পেলেন, দ্বিতীয় বছরে পেলেন, তৃতীয় বছরে পেলেন, 3 বছরে আপনি লাইলাতুল কদর রাত পেয়ে নিয়েছেন। আপনি বলেন, আপনার জীবনে গুনাহ থাকতে পারে? পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা, তোমরা যারা দিনের বেলায় পাপ করেছো, দিনের বেলায় কোনো গুনাহ করেছো, পাপ করতে করতে জমিন থেকে নিয়ে আসমানের মেঘমালা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছো, তোমরা এসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উদউনি উদউনি আস্তাজিব লাকুম। কে আছো রে, কে আছো রে? আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ক্ষমা করার জন্য সপ্তম আসমান থেকে, 7 আসমান থেকে দুনিয়ার কাছে নেমে এসেছি। এসো এসো, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি আমার কাছে মাপ চেয়ে নাও, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, তোমাকে আমি ক্ষমা করব। কেমন করে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে? কিভাবে ক্ষমা চাইবেন? একটু আগে আসুন। মনে করেন কেউ নাই মসজিদে, দিনের বেলাতেই কেউ নাই মসজিদে, কেউ নাই, আপনি একাই ফাঁকা টাইমে চলে এসেছেন। এসে উজু করলেন, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া বলবেন, বারবার বলবেন। কোনো সময় চোখ দিয়ে অশ্রু বাহিত করবেন। কোন সময় যখন চোখ দিয়ে পানি আসবে না, নিজের মনটাকে কোনোরকম বাহানা করে করে কানার চেষ্টা করবেন। দেখবেন যখন আপনি বাহানা করে 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 কাঁদতে চাইবেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে অশ্রুবাহিত হবে। আর যে চোখ দিয়ে পানিটা যখন নেমে আসবে, এই পানিটা সাধারণ পানি নয়, এটা হলো আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, এর ভয়ে যখন পানিটা বেরিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে যাবে না, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে যাবে না যেই চোখটা আল্লাহর ভয়ে 1 বিন্দু পরিমাণ চোখের পানি অশ্রুবাহিত করে। এই চোখ আল্লাহ জাহান্নামে যাবে না। আসুন আর আপনাকে আরেকটা আগে নিয়ে যাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন জান্নাতের ভিতরে রাখলেন, জান্নাতের ভিতরে রাখার পর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে আদম তুমি শোনো, হে আদম তুমি শোনো, জান্নাতের ভিতরে যত রকমের নিয়ামত দিয়েছি রে আদম, তুমি সবগুলোকে ভোগ করবে, সবগুলোকে খাবে, সব জায়গায় যাবে, কিন্তু একটা জায়গায় তুমি যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহি সাজারা, ওই সাজার গাছের কাছে তুমি যাবে না। যদি সাজার গাছের কাছে চলে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই সাজার গাছের কাছে চলে যাও, তাহলে তোমাকে জালেমদের অন্তর্ভুক্ত করব, তোমাকে জালেমদের অন্তর্ভুক্ত করব যদি তুমি সাজার গাছের কাছে চলে যাও। ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে আওয়াজ কেউ করবে না, না তো এখানে করে নেমে যাবো, উঠিয়ে দেবো। তাহলে কি করবেন? জালেমদের অন্তর্ভুক্ত করবেন। তো ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে আদম আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন, জান্নাতি পোশাক খসে পড়ে গেল। বুঝতে পারলেন ওই সাইডটা ফাঁকা আছে, ওই সাইডটা, ওই পিছন দিক দিয়ে চলে যান, না তো সামনের দিক দিয়ে চলে আসেন। পিছন ওই দিক দিয়ে ফাঁকা আছে, ওইদিকে চলে যান। আগে থেকে আপনাকে একটু লাইন ধরে বসতে হয়, একটু আগে সরে যাবেন, আওয়াজ কেউ করবেন না, শব্দ করবেন না, একটু আগে সরে বসবেন। হ্যাঁ, ওইদিকে খুব সুন্দর আছে, চলে আসেন। তো আদম আলাইহিস সালাম কি করলেন? গাছের কাছে চলে গেলেন, গা থেকে জামা খসে পড়ে গেল। বুঝতে পারলেন আদম ভুল করেছে। এবার আপনাকে এই কথাটা শোনাচ্ছি কেন? আপনাকে কথাটা শোনাচ্ছি কেন? শোনাচ্ছি এই জন্য, মনে করেন আপনি জানেন, কিংবা আপনাকে বলে দেওয়া হচ্ছে ওই মদের আড্ডাখানায় যেও না, তাসের আড্ডাখানায় যেও না, বেনামাজি হয়েও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এই কথা আপনাকে বারবার বলছে, তারপর আপনি কি করছেন? নামাজ ছেড়ে দিচ্ছেন। আদম আলাইহিস সালামকে সেম বলেছিল, জান্নাতের সব খেয়ে নাও, শুধু সাজার গাছের কাছে যাবে না। যখন হযরত আদম আলাইহিস সালাম সাজার গাছের কাছে গেলেন, যাওয়ার পরে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। বুঝতে পারলেন আমি ভুল করেছি।
বুঝতে পারলেন আমি ভুল করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, আমাকে কড়াভাবে নিষেধ করেছিলেন। তখন আদম আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি অত্যাচারী, আমি জুলুমকারী, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বারবার বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার বারবার ক্ষমা চাইতে লাগলেন। কতদিন ক্ষমা চেয়েছেন, কতদিন আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এর কোনো হিসাব নাই। তবে হাদিস ও কোরআনের ভিতরে পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। শেষ খানের বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম, তুমি যখন বারবার বারবার করে তুমি যখন আমার কাছে ক্ষমা চাইছো, আদম রে, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি যাও। দুনিয়ায় যেতে হবে, দুনিয়ায় তুমি যাও, দুনিয়ায় তুমি যাবে, তোমাকে আমল করে আসতে হবে, আর তোমার ঠিকানা হবে জান্নাতে। আর তোমার যদি আমল সঠিক না হয়, তোমার যদি ঈমান আমান সঠিক না হয়ে যায় আদম, তাহলে তুমি জেনে রাখো দুইটি স্থান বানানো হলো, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। যারা ক্ষমা চেয়ে মাপ চাওয়ার পরে ক্ষমা চেয়ে নিবে, মাপ চেয়ে নিয়ে নেকিগুলোকে আমল নামা দিয়ে পরিপূর্ণ করে দিবে। জেনে নাও আদম, তোমার মতন মানুষ যদি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিতে পারে, আমাকে যদি স্মরণ করতে পারে, তাহলে তোমার জন্য জান্নাত বরাদ্দ করা আছে। আর যদি তুমি ক্ষমা না চেয়ে দুনিয়ায় মরে যাও, তুমি যদি ভালো আমল না করে দুনিয়ায় মারা যাও, তাহলে জেনে নাও তোমার ঠিকানা হবে জাহান্নাম। সেম কথা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন বানালেন, আদমকে বানানোর পরে সমস্ত আসমানের ফেরেশতারাকে বললেন, ও আসমানের ফেরেশতারা তোমরা এসো, ওরে আসমানের ফেরেশতারা তোমরা এসো। সবাই মিলে আসলেন, বহু লম্বা ঘটনা আছে। সবাই মিলে আসলেন, আসার পরে বলছেন, আদমকে তোমরা সম্মানের সিজদা করো। আজ একটা সিজদা, 10টা সিজদা মানে কি? আদম আলাইহিস সালামের কাছে একবার মাথা নত করো, একবার সম্মানের জন্য, সম্মানের সিজদা করো একবার, বেশি নয়, মাত্র একবার। আদম আলাইহিস সালামকে করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানে যতগুলি ফেরেশতা ছিল সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। আসমানের যতগুলি ফেরেশতা ছিল সবাই মিলে হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না, ইবলিস শয়তান সিজদা করলো না, অহংকারের তুলনায় জীবন যাপন কাটালো। আর ইবলিসকে বলে দিল, ও ইবলিস, তুমি শোনো, তুমি যদি আদম আলাইহিস সালামকে সিজদা না করো, তুমি যদি আমার হুকুমটাকে মেনে না নাও, আদেশটাকে যদি তুমি না মেনে নাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুরা আমার, কথা বলার উদ্দেশ্য হলো এই, আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে কয়টা সিজদা করার কারণে ইবলিস শয়তান জাহান্নামী হয়েছে? কয়টা জি? 1000টা, 100টা? কয়টা সিজদা করার লাগে জাহান্নামী হয়েছে? আবার সম্মানের সিজদা, ফরজ নয়। ইবলিস কি বলছেন? ইবলিস শয়তানের কথাটা শুনেন। ইবলিস বলছেন, এই সিজদাটা যদি আদমকে না করতে বলে, এই সিজদাটা যদি আল্লাহ রাব্বুল আমিন আদমকে না করতে বলে, যদি আল্লাহ রাব্বুল আমিন বলতেন, ইবলিস তুমি আমাকে সাজদা করো, একটা কেন হাজারো বার যদি সিজদা করতে বলতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিনকে সিজদা করে দিতাম, কিন্তু আদমকে সিজদা করলাম না। আল্লাহকে সিজদা করতে বললে আমি করে দিতাম, কিন্তু ইবলিসকে করতে বলেছে বলে আমি করলাম না। তাকে আদমকে করতে বলেছেন বলে করলে না, কে? তো ইবলিস। কয়টা সিজদা? তো একটা। আপনি বলেন, ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে যদি জাহান্নামী হয়, ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনার মতন মানুষ, আমার মতন মানুষ, জোহরের সময় আজান হয়েছে, 4 রাকাত নামাজ হবে,
জোহরের নামাজ আজান হয়েছে, 4 রাকাত নামাজ হবে। আবার ফরজ সিজদা, একটা ওয়াক্তে একটা রেখাতে 2টা করে সিজদা হলো, তাহলে 2টাতে 4টা, আর 6টা আর 8টা সিজদাকে আপনি জোহরের সময় খেয়ে নিয়েছেন। বন্ধুরে আমার, ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে যদি জাহান্নামী হয়, তাহলে আপনি জোহরের নামাজ আপনি 8খানা সিজদাকে পরিত্যাগ করে দিয়ে কোন আশাতে বলছেন আমি জান্নাতি? কথা মাথায় ঢুকছে? ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে জাহান্নামী হলো, আর আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, গাছের ফল খেয়েছিলেন, তিনার জান্নাতি পোশাক খসে পড়ে গেল, তিনি মাপ চাইলেন, মাপ পেয়ে নিলেন, ক্ষমা পেয়ে নিলেন। ইবলিস শয়তান ক্ষমা চাইল না, আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করলেন না। আপনি সেম কাজ করলেন, আজকের পর থেকে বলবেন রব্বুল আলামিন, আমার বয়স 42, 43 হলো, 45 বছর বয়স হয়ে গেল, 18 বছর পার করে দিয়েছি। হে আল্লাহ, জানি না কতগুলি সিজদা যে আমি হজম করেছি, কতগুলো সিজদাকে আমি খেয়ে হজম করে নিয়েছি আল্লাহ আমি জানি না, আমার জানা নেই। রব্বুল আলামিন, আজ থেকে তোমার কাছে আমি ক্ষমা চাইছি, মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমা করার জন্য, মাফ করার জন্য কোনো অলির প্রয়োজন হবে না, কোনো বন্ধুর প্রয়োজন হবে না, কোনো মানুষের প্রয়োজন হবে না। আমি তোমার মতন পাপীকে ক্ষমা করতে গিয়ে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। আমি আল্লাহ নিজেই যথেষ্ট তোমাকে ক্ষমা করার জন্য। তবে আমাদেরকে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। ভাই, সবই শিখাইতে পেরেছি, একটা শিখাতে পারিনি, ঠেউনা ধরে বসাটা শিখাতে পারিনি। এদিকে ছেড়ে দেন, এই ধরে বসাচ্ছেন তো ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এভাবে বসবেন, ঠেউনা ছেড়ে বসবেন, তো ইবলিস শয়তান আপনাকে ধরে নেবে পাটাম করে। তাহলে আদম ভুল করলো, ক্ষমা চাইলো, ক্ষমা পেল। ইবলিস ভুল করলো, ক্ষমা চাইলো না, ক্ষমা পেল না, জাহান্নামী হয়ে গেল। কয়টা সিজদা? তো একটা সিজদা। আপনি আজকে থেকে তওবা করে নামাজ ধরেন, নামাজ পড়েন। নামাজ যদি না পড়েন, তাহলে আপনার বন্ধু কে হবে? ইবলিস। আপনার বন্ধু কে হবে? তো ইবলিস শয়তান আপনার সাথী হয়ে যাবে, আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা যারা আমাকে ভয় করেছো। ভালো করে কথাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা কি করো? আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধভাবে তওবা করো। বিশুদ্ধ তওবা কাকে বলে? আপনি এই গুনাহটা করেছেন, আজকে একটা বিড়ি খেয়েছেন, আজকে একটা গুটকা খেয়ে নিয়েছেন, সিগারেট খেয়েছেন, মদ পান করে নিয়েছেন, হারাম কাজ করে নিয়েছেন, আপনি ওইভাবে তওবা করবেন, আল্লাহ আমি যতবার গুনাহটা করেছি আল্লাহ রে, এই গুনাহ আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি তো গাফুরুর রহিম, তুমি তো রহমানুর রহিম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যখন বিশুদ্ধভাবে তওবা করবে, তুমি জেনে নাও তোমার আমি জীবনে যতগুলি গুনাহ করেছো, এই গুনাহগুলি আমি তাকাই না কেন তুই করলি, এ আমি জিজ্ঞাসা করি না। যখন তুই আমাকে একবার ডেকেছিস আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বাকিটা আমি বুঝে নিয়েছি। আরবি জানো না, অসুবিধা নেই। নামাজ দুয়া একটাও জানেন না, কোনো টেনশন নেই। মসজিদে এসে খালি আল্লাহু আকবার বলে বুকে হাতটা পুঁতে দাঁড়াবেন, ইমাম সাহেব ফাতিহা সূরা বলবে। আপনি যদি নাও জানেন, শুনে শুনে যদি বলতে পারেন তো বলবেন, আর যদি না জানেন তো কোনো অসুবিধা নেই।
সিজদাতে যে যদি আপনি বলতে না পারেন, দুয়াত আল্লাহকে বলবেন, আল্লাহ কিছু জানি না, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বাকি হিসাবটা আমি তো শুধু বুঝে গেছি। কেমন করে? আরেকটা চলেন, আরেকটা আপনাকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন ছিলেন, তার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃষ্টি হয় না, পানি হয় না, গোটা দেশ মনে হয় মরুভূমি হয়ে গেছে, ফসল হয় না, গাভীর দুধ হয় না, এরকম ভাবে হয়ে গেছে। তখন সমস্ত লোকেরা এসে বললেন, সমস্ত লোকেরা মুসা নবীকে বললেন, হে মুসা, চলো যাই ফাঁকা মাঠে ময়দানে, আল্লাহর কাছে আমরা পানি চাইবো, আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এখন পানি চাওয়ার জন্য গেলেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে সবাই হাত তুলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম হাত তুলেছেন, আল্লাহ এই দেশটা বরবাদ হয়ে গেছে, পানি হয় না, তুমি আল্লাহ তুমি আল্লাহ রাব্বুল আমিন পানি দাও। আসমান থেকে আওয়াজ এলো, মুসা তোর দলের ভিতরে একটা লোক আছে, যে লোকটা জীবনে আমাকে আল্লাহ বলে ডাকেনি, ওকে বাহির করে দে, ওকে ওই কাতার থেকে, দল থেকে বাহির করে দে। যদি বের করতে পারিস তাহলে পানি দিব, না তো দিব না। মুসা নবী খুঁজতে লাগলেন, এক কাতার, দুই কাতার, তিন কাতার করতে করতে যখন ওই লোকটার নিকটে যাবে, ওই লোকটার নিকটে যাবে, তখন উনি মনে মনে বলছেন, রব্বুল আলামিন, আমার মতন পাপী মানুষ আর আমাদের গ্রামে নেই, এই দেশে নাই। আমি তোমাকে কোনোদিন আল্লাহ বলে ডাকিনি, আমি তোমাকে আল্লাহ বলে কোনোদিন চিনতে পারিনি। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে ক্ষমা করতে গিয়ে তোমার কিছুটা কমতি হয়ে যায় কিংবা কমে যায়, তাহলে আমার মতন পাপীকে ক্ষমা করতে হবে না। রব্বুল আলামিন, এতগুলো মানুষের ভিতর থেকে যদি আমাকে মুসা নবী টেনে বের করে দেয়, এই লোকটা হলো পাপী, আমি অপমান হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মুসা নবীর মনটা পরিবর্তন হয়ে ওকে রেখে বলছেন, আল্লাহ ওই লোকটাকে রেখাই বলছে তুমি পানি দাও। পানি হয়ে গেল। পানি হওয়ার পরে বলছেন, আল্লাহ তুমি যে বলেছিলে ওই পাপীটাকে না বের করা পর্যন্ত পানি দেব না। আল্লাহ বলছেন, ওর সাথে আমার তলে তলে হিসাব হয়ে গেছে, ওর যে খাতাটা ছিল ওটা সেরে নিয়েছি। এবার মুসা নবী বলছেন, আল্লাহ লোকটাকে এরকম হয়তো বলছেন, আমার 99টার নামের ভিতরে হয়তো আব্দুর রহমান হতে পারে, সাত্তার হতে পারে, আব্দুল গফফার হতে পারে, আমি তোকে নামটা বলে দিব না। লোকটার যদি নামটা তোকে বলে দিই, যদি চিনিয়ে দিই, লোকটা অপমান হয়ে যাবে। আর আমি চাই না আমার কাছে ক্ষমা চাওয়ার পর লোকটা লোকের কাছে অপমানিত হয়। বন্ধুরে আমার, তাহলে আল্লাহকে জীবনে আল্লাহ বলে ডাকেনি, একদিন আল্লাহকে আল্লাহ বলে ডেকে ক্ষমা পেয়ে নিল। আপনি কেন পাবেন না? আপনি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি তো পাবেন, আপনি তো মাপ পেয়ে যাবেন, ক্ষমা পেয়ে যাবেন। শুধু আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। চলেন আর একটু আপনাকে এগিয়ে নিয়ে যাই, আরেক জায়গাতে দেখাই। এটা শুধু দুনিয়ার ব্যাপারটা। দুনিয়াতে লোকটা অপমান হয়ে যাবে বলে আল্লাহকে বললেন, আল্লাহ মুসা নবী যদি আমাকে পেয়ে এলাই তো আমি অপমান হয়ে যাব, তুমি ক্ষমা করো। তাহলে এটা কোথাকার লোক ছিল? শুধু মুসা নবীর কওমে, যে মুসা নবীর জামানায় যে লোকগুলো ছিল তারাই। আর লোক ছিল জি না। আপনি পাপ করেছেন, শুধু আপনার পাপ উমরাপুরের মানুষটা দেখবে। আপনি গোপনে পাপ করেছেন, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনি ক্ষমাও চাইলেন না, চুপে চুপে থেকে গেলেন। কিন্তু কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, শোনো, তুমি পাপ করেছো, উমরাপুরের ফাঁকা মাঠে ময়দানে একটা গুনাহ করে ফেলেছো। মদ খেয়েছো ফাঁকা মাঠে ময়দানে, কেউ দেখেনি। লুকিয়ে গাঁজা খেয়েছো, কেউ দেখেনি, কেউ দেখেনি। কিন্তু তুমি আমার কাছে ক্ষমা চাওনি। তোমার অবস্থা কি হবে জানো? তোমার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুবলাশ শারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে গোপনে পাপটা করলে, এই পাপটা তুমি ক্ষমা চাইলে না, কার কাছে? তো আল্লাহর কাছে। এর কারণে কি হবে? তোমার এই পাপটা, এই গুনাহটা, এই গুনার কাজটা আল্লাহ রাব্বুল আলামিন
সেদিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাটা তোমার পাপের কাজটা দেখতে পাবে। ওই বাচ্চাটাও হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন যে বাচ্চাটা হবে, ওই বাচ্চাটাও তোমার এই গুনার কাজটা দেখতে পাবে। আর তোমাকে সেদিন ছি ছি করবে, নিন্দা দেখাবে, তোমাকে অপমান বানিয়ে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামের ভিতরে ঢেলে দিবেন। তোমাকে অপমান করে জাহান্নামের ভিতরে দিবে। মসজিদের ভিতরে নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনি বলবেন রব্বুল আলামিন, রোজ কিয়ামতের দিন যেদিন মানুষের লক্ষ লক্ষ মানুষের পাপগুলোকে সিসিটিভি ক্যামেরা দিয়ে চালু করে তুমি যেদিন দেখাবে আল্লাহ, ওই দিন আমার পাপটাকে তুমি দেখায় না, তুমি আমার পাপটাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আরো বেড়ে যাবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি এভাবে দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব, কোনো টেনশন নেই, কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে নিশ্চিত ক্ষমা করব। তাহলে শুধু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না, আমরা শুধু আল্লাহর কাছে মাপ চাইতে জানি না। গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আরেক জায়গায় কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন কোনো একটা গুনাহ করেছো, তুমি যখন কোনো একটা গুনাহ করেছো, জেনে রাখো তোমার ঘাড়ে তোমার কাঁধে ফেরেশতা রয়েছে, গুনাহ লিখবে, নেকিগুলোকে লিখবে। তুমি একটা নামাজি সমাজি মানুষ, গুনাহ করেছো, তুমি মুসলমান, গুনাহ করেছো, পাপ করে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলি দাঁড়া, এই দাঁড়া, পাপটা লিখিস না, দাঁড়া, দম ধর, কতক্ষণ কতক্ষণ, কমপক্ষে 6 ঘন্টা তাকে সময় দে। যদি সে ক্ষমা চেয়ে নেয়, যদি সে মাপ চেয়ে নেয়, আপনি নিয়ত করেছেন কাল থেকে আমি কিংবা আজকে জুম্মা পড়লাম, যে আসরের থেকে নামাজ পড়বো, যে কাজে কামে আপনি আসরের সময় আসতে পেলেন না, আপনি এসেছেন কখন, তো মাগরিবের সময়তে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাঁড়া দাঁড়া, এই ফেরেশতা তাড়াতাড়ি খাতাখান বের কর, খাতাটা বের করে ওই যে নামাজ পড়বো বলেছে ওটা লিখে দে খাতাতে। নেকির ব্যাপারে কি করবেন, নেকির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখতে বলবেন। আর গুনাহ যখন আপনি করব বলেছেন কিংবা গুনাহ করে ফেলেছেন, তাহলে কমপক্ষে 6 ঘন্টা আপনাকে সময় দেওয়া হবে। আর একটা আপনাকে শেষখানে এই কথাটা বলি, শেষ কথা এই, যদি তওবা সম্পর্কে বক্তব্য দিতে যাওয়া যায়, কমপক্ষে 2 থেকে 2.5-3 ঘন্টাতে শেষ হবে না। এতগুলো হাদিস আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন, এতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। শেষ কথা হলো এইটা একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন একটা পাপীকে ডাকবেন, আপনার মতন একটা পাপীকে ডাকবেন, ডাকার পরে বলবেন শোন রে শোন, আসবেন, আসার পরে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতে এরকম করে কি যেন লুকিয়ে নিয়ে থাকবেন, যে আপনাকে ডেকে বলবেন, আমাকে ডেকে বলবেন, এই দেখ তো এই গুনাহটা কে করেছিল, আপনি তো দেখতে পাবেন এই পাপটা আমি দুনিয়াতে করেছি, এইটা তো দেখতে পাবেন যে আমি কারো বেটির সাথে দুনিয়াতে গোষ্ঠী করেছি, এটা আপনি দেখতে পাবেন। আপনি তখন আল্লাহকে বলবেন আল্লাহ এটা আমার দ্বারা দিয়ে হয়েছে, আল্লাহকে বলবেন কি, আল্লাহ এটা আমার দ্বারা দিয়ে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোন, এই পাপটা আমি ওই ক্যামেরাতে চালু করে দিতাম, কেন করলাম না, তোকে কেন দেখালাম, আমি এটাকে মাফ করে দিলাম, গোপনে রেখে দিলাম, কেন জানিস কিসের জন্য? তোদের গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, তোদের গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি ছিল, ওই মানুষটা একটা গোপনীয় গুনাহ করে ফেলেছিল, আর ওই গুনাহটা
তোমাদের উমরাপুরের মানুষ কেউ দেখেনি, শুধু একাই তুমি দেখেছিলে, তুমি শুধু দেখেছিলে, আর কেউ দেখেনি। কে মানুষটা? তো সম্মানীয় মানুষ। কেন তুমি বলনি ওই পাপের কথাটা? তুমি উমরাপুরের কোনো মানুষকে বলনি। কিসের জন্য তুমি বলনি? এই লোকটা হলো সম্মানীয় মানুষ, এই লোকটাকে মানুষেরা সম্মান দেয়, এই লোকটার কথাতে মানুষেরা সোজা পথে হাঁটে, এই লোকটার কথাতে মানুষেরা 5 ওয়াক্ত নামাজ ধরে, এই লোকটার কথাতে বিচারটাকে সঠিকভাবে মেনে নেয়, এই মানুষটার কথাতে আমাদের গ্রামটা সঠিকভাবে চলে। তার জন্য তুমি ওর সম্মানটা দেখে ওই সম্মানটাকে লুকিয়ে রাখার জন্য তুমি পাপটাকে লোকের সামনে বললে না। ওরে তুই একটা মানুষ হয়ে যদি লোকের পাপটাকে গোপন করে দিতে পারিস রে, ওরে তুই শোন, তুই একটা মানুষ হয়ে যদি তুই একটা মানুষের গুনাহটাকে লুকিয়ে রাখতে পারিস, তাহলে আমি তো হলাম গাফুরুর রহিম, আমি তো হলাম রহমানুর রহিম, আমি তোর এত বড় গুনাহটাকে কেন লুকিয়ে রাখতে পারবো না বল? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আপনাকে ক্ষমা করবেন, এভাবেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তবে আপনাকে শুধু ক্ষমা চাইতে হবে। আর আপনি ক্ষমা না চেয়ে যদি মরে যান তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনাকে আর একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করে না, যারা ক্ষমা চায় না, যারা আল্লাহর কাছে মাপ চায় না, যারা নামাজ পড়ে না, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা কি মনে ভেবে নিয়েছো যে আমাদের অন্তরখানে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিয়েছে? তোমরা কি এটা মনে ভেবে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানে শিকলে ভরে দিয়েছেন? আমরা শুনতেও পাই না, আমরা বুঝতেও পারি না। এটা তুমি ভাবছো? যদি মনে ভেবে থাকো তাহলে তোমার অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরেক জায়গায় বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তুমি চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, তার থেকে বেশি নিকৃষ্ট। বাকিটা বললাম না ভাই আমার। তবে আপনি তো মানুষ, আপনি তো শ্রেষ্ঠ মানুষ, আপনাকে উত্তম করে বানানো হয়েছে। আল্লাহ বলছেন আপনাকে ক্ষমা করার জন্য, তোমাকে ক্ষমা করার জন্য আমি চেয়ে থাকি। আর কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মানুষ যখন পাপ করে, কোনো মানুষ যখন গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে পিছনে যাই, তার পিছনে পিছনে যে বলি, ওরে আদম সন্তান, ওরে আমার বান্দা তুই শুন, ওদিকে যাস না, ওদিকে যাস না, ওদিকে জাহান্নাম রয়েছে, এদিকে চলে আয়, ওদিকে যাস না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বারবার যখন তাকে আমি ডেকে পেলাম না, মসজিদে 5 বার ডেকে পেলাম না, জুমার দিনে পেলাম না, জলসাতে পেলাম না, মসজিদে আজান 5 ওয়াক্ত হয় তখন আমি পেলাম না, বারবার ডাকার পরে যখন আমি তাকে পেলাম না, তখন আমি ছেড়ে দিয়ে বলি, যা রে তুই বরবাদির দিকে চলে যা, যা তুই শেষ হয়ে যা, যা তুই জাহান্নামের দিকে চলে যা। আল্লাহ কখনোই চান না যে আপনি জাহান্নামে যান। আল্লাহ কখনোই চান না। আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রে আসমান থেকে নেমে দুনিয়ার আকাশে নেমে যান, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে, এসো বান্দা তুমি ক্ষমা চাও। যাক, সময় শেষ হয়েছে, আমি এখান থেকে বিষয়বস্তু শেষ করব। তার আগে একটা কথা বলি, ভাই বাবজির আমার, আজকে জুমার দিন আপনারা আমার সাথে 10 থেকে 12টা মানুষ হবে, 10 থেকে 12টা মানুষ হবেন, যারা আমরা 10 থেকে 12 জন লোকের বাড়ি বাড়ি যাব। কিসের জন্য? টাকা চাইতে? জি না। আল্লাহ যে বলেছেন, আজকে তওবা সম্পর্কে বক্তব্য রাখলাম কেন? তওবা সম্পর্কে বক্তব্য রাখলাম কেন? ওই মানুষটা যেন মসজিদে আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চাইতে পারে। লাভ কার জি? লাভ আমার। ও যদি জাহান্নাম থেকে বাঁচে তো লাভ কার? লাভ ওর। ওর জন্য, ওর লাভের জন্য যাব। শেষ কথা এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সারাটা পৃথিবীর মানুষ, যতগুলো মানুষের বাচ্চা আছো সবাই মিলে, আর জিনের বাচ্চা সবাই মিলে যদি ফাঁকা মাঠে, ময়দানে, উমরাপুরের মাঠে সবাই মিলে যদি পাপ করতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর 1 বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আর তোমরা সারাটা মানুষের বাচ্চা, জিনের বাচ্চা সবাই যদি ফাঁকা মাঠে ময়দানে তওবা করতে লাগো, নামাজ পড়তে লাগো, আল্লাহকে সিজদা করতে লাগো, তাহলে আল্লাহর লাভ একটুকু হবে না।
লাভ তাও আপনার, ক্ষতি তাও আপনার। এবার আপনি দেখেলেন লাভের দিকে আসবেন না ক্ষতির দিকে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেখানে দোয়া করি, রব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো বলেন আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা মারা গেছে তুমি তাদের কবরটাকে প্রশস্তি করে দাও আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।